আসসালামু আলাইকুম। আপনারা যারা সৌদি আরবে আছেন এবং কি তারা বিভিন্ন দূরে দূরে যাতায়াত করতে চান, কিভাবে যাবেন সেটা নিয়ে আজকে আমি ব্লগটা তৈরি করব। আমি আজকে দাম্মাম থেকে আবাতে যাব, ঠিক তেমনি দাম্মাম থেকে আল কাসিম বা আল কাসিম থেকে দাম্মাম এরিয়াতে কিভাবে যাবেন সেটারই আজকে পূর্ণাঙ্গ ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা অনেকে হয়তো চিন্তায় থাকেন বাস কিভাবে পাবেন, কয়টায় যাবে, কিভাবে জানবেন, এটার পুরো বিস্তারিত এই ভিডিওটিতে আমি তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক। আলহামদুলিল্লাহ, এখন ট্যাক্সি পেয়ে গেলাম। ট্যাক্সিতে করে এখন সাবকোজে বাস স্টেশনের জন্য রওনা হলাম। এই চিড়েচানা গল্লিতে আর আসা হবে না, অনেকটা মায়া জন্মে গেছে এই জায়গাটার প্রতি, আর হয়তো এখানে আসা হবে না, ছেড়ে যাব। যেমনটা দেশ ছেড়ে এখানে আসছিলাম, এখন এই জায়গা ছেড়ে অন্য জায়গায় যেতে হবে কর্মের তাগিদে। তো এখন আমি ট্যাক্সিতে করে যাচ্ছি বাস স্টেশন। রুমের গল্লি পাড়িয়ে এখন চলে আসলাম হাইওয়ে রোডেতে। দাম্মামের যে অপরূপ সৌন্দর্যটা শেষবারের মতন দেখতেছি, উপভোগ করতেছি। হয়তো বা আর কোনোদিন দাম্মামে আসা নাও হতে পারে, এই চিরচেনা জায়গাটাকে নাও দেখা হতে পারে। তো দাম্মামে আমার মতন যারা আছেন তারা তো এই জায়গার সাথে পরিচিত, খোবারের সাথে। যারা আসেন নাই তারা দেখে নেন, এটাই সেই খোবারের শহর এলাকাগুলো। তো আমি খোবার থেকে দাম্মামের উদ্দেশ্যে যাচ্ছি হাইওয়ে রোড ধরে। ইচ্ছে ছিল এখানে যত দাম্মাম খোবারে আমার যত বন্ধুবান্ধব আছে সবার সাথে কথা বলে বিদায় নিয়ে যাব, কিন্তু সময় স্বল্পতার কারণে যেহেতু তাড়াহুড়া করে রওনা দিছি কোনো প্ল্যানিং ছাড়া, আর পকেটও অতটা টাকা পয়সা নেই উন্দুর পরে মরে, যেহেতু 2 মাসের টাকা মাইর খাইছি এখানে কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়াতে। তো ওই জন্যই কারোর সাথে দেখা করা হয় নাই। এখন চলে যাচ্ছি, সবাইকে বলি ভাই সবাই আমাকে মাফ করে দিও, ক্ষমা মহৎ গুণ। আমি এখন চলে আসলাম সেই সাবকো বাস স্টেশনটা আপনারা দেখেন, এটাকে দেখে বলবো কেউ বাস স্টেশন। বাংলাদেশের হিসাব করলে এটা মনে হয় সরকারি কোনো অফিস টফিস হইব। সরকারি অফিসেরও এত সৌন্দর্য থাকে না, দেখুন কতটা সৌন্দর্য। বাইরের লোকটা একটু দেখেন, চারপাশটা দেখা। এখানে অনেক ট্যাক্সি আছে, আপনারা কোনো সময় ট্যাক্সিতে উঠবেন না, নাহলে এরা ভাড়া বেশি চায়। জিজ্ঞাসা করলে বলবেন যে টিকিট আছে, তাহলে আর কিছু বলবে না, না হলে জোরাজোরি করবে। দেখেন দরজাটি এখন অটোমেটিক খুলে যাবে, দেখবেন কি সুন্দর সংখ্যীয়। বাস স্টেশনে এত উন্নত থাকে ভাবা যায়। অবশেষে টিকিটটা হাতে পেয়ে গেলাম, কিন্তু টিকিটটা পাইতে আমার অসুবিধা হয়েছে, কারণ যারা আকামা থাকে তারা অনলাইনেও বুক করতে পারে বা এখানে থাকলেও হয়ে যায়। যেহেতু আমার আকামা এক্সপায়ার, তার কারণে আমাকে টিকিট দিতে চায় নাই। আফসার থেকেও অনেক চেষ্টা করতে পারে নাই। তারপর আলহামদুলিল্লাহ পাসপোর্ট দিয়েছিলাম, আমার পাসপোর্ট দিয়ে হয়েছে, একটু চালাকি করাতে নিতে পারছে। আপনাদের যাদের আকামা আছে তাদের কোনো অসুবিধা নেই, এখান থেকেও কাটতে পারবেন বা অনলাইনেও করতে পারবেন। আমার এক্সপায়ার, যার কারণে একটু সমস্যা হয়েছিল। সাবকো স্টেশনে ওয়াইফাই সবসময় ফ্রি থাকে, আপনার আকামা নাম্বার দিয়ে ওয়াইফাই কানেক্ট করে নিতে পারবেন, আর যতটা স্টেশনে যাবে একই পাসওয়ার্ড একইভাবে কানেক্ট হয়ে যাবে। আর এই যে দেখুন চার্জিং ব্যবস্থা, আমি খুব টেনশনে আসলাম চার্জার নিয়ে, পরে দেখলাম যে না, চার্জিং ব্যবস্থা খুব ভালো আছে, স্পিডও খুব ভালো, অন্যান্য লোকাল বাসের মতো না। আর আপনারা হয়তো ভাববেন যে কোথায় নামবো, কীভাবে নামবো, ভুল বাসে উঠে গেছি কিনে। যে দেখুন ওনারা অনেকবার চেক করে, একবার টিকিট কাটার পরে ঢুকতে চেক, ব্যাক চেকিংয়ের সময় একবার চেক, এটা হলো 4র্থ নম্বর চেকিং। টিকিটটা 4বার চেক করছে, বিমানও মনে এত চেক করে না, বাসে উঠে গেলে যতবার চেক করছে। তো দেখুন এই যে আমরা একটা স্টেশনের ভিতরে নামছি, ওরা কোনো লোকাল যে কোনো জায়গায় থামে না, সেফটি ওদের নিজস্ব বাস স্টেশন আছে, প্রত্যেকটা বাস স্টেশনে তারা থামে, পেট্রোল নেয়, ওখানে খানার ব্যবস্থা আছে। এই যে দেখুন আমি যে সাবকো বাসটিতে করে আসলাম, এখানেও কিন্তু সে একই ওয়াইফাই পাসওয়ার্ড কানেক্ট করছিলাম, যে এটা এখানেও অটোমেটিক কানেক্ট হয়ে যাব, বইলা কানেক্ট করতে হইব না। কিন্তু দুঃখজনক এটাই লাগছে, বাসটার ভিতরে ওয়াইফাই ছিল ঠিকই, কিন্তু ওয়াইফাইয়ের ডাটা ছিল না, যার কারণে বাসের ভিতরে কানেক্ট হয় নাই। কিন্তু আমার এমবি থাকাতে আমি চলতে পারছি, যাদের নাই তারা বিপদে পড়ছে। তো বাসের ভিতরে অবস্থানরত অবস্থায় নাও থাকতে পারে, এই জন্য আপনারা সতর্কতামূলকভাবে আপনারা চাইলো, যেহেতু দূরপাল্লা যাত্রা, আপনারা ডাটা ক্রয় করে নেবেন, ঠিক আছে। আর যেহেতু পাহাড়েটা আর অনেক দূর দিয়ে যায়, অনেক জায়গায় নেট থাকে, অনেক জায়গায় থাকে না। তো যে এরিয়াটার ভিডিওটা এখন আমি আপনাদেরকে দেখাইতেছি, এটা অলরেডি আমি তখন আবা এরিয়ার সাইডে এসে পড়ছিলাম। এখানে আসার পর দেখলাম সকাল হয়ে গেছে, একবার সকাল। আমি উঠছি সেই বিকালবেলা 3টার দিকে, আর আস্তে আস্তে সকাল হয়ে গেছে। তো আমি এখানে নামছি আবাতে সকাল 10টার দিকে, কিন্তু দেখুন এই যে এখানে সকালকার পরিবেশ, আর সব পাহাড় আর পাহাড়। এখানে আইসে দাম্মামের মতো কোনো বড় বড় বিল্ডিংও পাইলাম না, ঘোরার মতো কোনো পার্কও দেখি না। মানে আমার মন এখানে এসেই পুরো খারাপ হয়ে গেছে তখনই, যে আসছিলাম একটা আলাদা পরিবেশে, আর এখানে কোন পরিবেশে আসলাম। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়।
ওরকম কোনো ঘোরার মতো জায়গা নেই, কিন্তু ওয়েদারটা পুরাই ঠান্ডা ছিল এখানে। দামামে যখন এখন চলতেছে 40, 45, 50 ডিগ্রি সেলসিয়াস, এখানে আবহাওয়াতে রাত্রে হয়ে যায় 19, 20, আর হাইস্ট দিনে উঠলে 30-এর মতো উঠে, তাও যেদিন একটু বেশি গরম পড়ে। এখানে এসি নাই, সব ওই মানুষ পাখা দিয়ে বাংলাদেশের মতো চলতে পারে। দেখেন কোনো কোনো বড় বিল্ডিং নাই, কিছু না, এত বড় একটা হাইওয়ে রোডের পাশ দিয়ে যাইতেছি, কিচ্ছু নাই, পুরা তো সব খালি আর খালি। এই হইলো আবার অবস্থা। এখানে যাদের ছটফট মনের মানুষ, ঘোরাফেরার মানুষ, তাদের জিন্দিগি তো মন টিকবে না। আর গড় কোনো ব্যাঙের মতো যাদের সারাদিন বিছনা ফাইলি হয়, তারা এদের জন্য এটা কাজ করবে, আইসে বিছনা শুয়ে যাবো, কাজ করবে আইসে বিছনা শুয়ে যাবো। আবাদে এসে দেখলাম হারিকেন লাগাই না, দেখেন রাস্তার ভিতর। অবশেষে আবাতে এসে ফুসে গেলাম, এসে এটা ছবি তুললাম। আর এটা হলো যে আমার রুমের এরিয়াটা। আলহামদুলিল্লাহ, আসার পরে এখানে কাজ পেয়ে গেলাম। পরের দিন সকালে কাজে জয়েন করলাম। তো এখানে আসার সময় যে পুলিশের ব্যাপারে আপনাদের সাথে একটু কথা শেয়ার করি, সেটা হলো আপনারা জানেন যে 21 ঘন্টা 22 ঘন্টা মানে সৌদি আরবটা ঘুরে আসতে হয়েছে। এখানে অনেক পুলিশ চেকপোস্ট আছে। যেহেতু আমার মতো যারা আকামা এক্সপায়ার বা হুরুপ আছে, তাদের জন্য ট্যাক্সিতে আসাটা অনেক রিস্ক। ঠিক আছে, পথে যে কোনো সময় আপনারা ওরাকে যেতে পারেন। তো সেই কারণে আপনারা যদি বাসে আসেন, যে সাপ্রো যে বাসটা একবারের জন্য কোথাও চেকিং করবো না। এটা সরকারি বাস, যেহেতু টিকিট নেওয়ার পরে 3-4 বার চেকিং করে, তারপরে তার চেকিং এর কিছু থাকে না। কারণ আর ওনারা পাসপোর্ট দিয়ে করবেন, সবসময় বলে দিয়েছি ভিডিওতে, পাসপোর্ট দিয়ে টিকিটটা করলে আপনার কোনো সমস্যা নেই। ঠিক আছে, আকামাতে হইব না। ঠিক আছে, এই সরকারিতে আপনি এক্সপায়ার বা হইতে থাকলে আমরা আকামাতে দিব না। আপনি সালাই করে পাসপোর্ট দিবেন, তাহলে বাধ্য, অথবা আপনি টুরিস্ট বা কোনো একটা নতুন ভাবে আসছেন, যে আপনার এখনো হয় নাই, এমন কিছু পাইপে আপনারা টিকিট দিয়ে দিবেন। তো আপনারা এই সতর্কতার সাথে এই জিনিসটা করবেন। আপনারা যদি জেদ্দা থেকে দাম্মাম যান, জেদ্দা থেকে মক্কা মদিনা যেখানে যান, ট্যাক্সিতে ভাড়া বেশি, ঝামেলা বেশি, রিস্ক বেশি। কি দরকার, চোখে চাই আপনি আগুনে মারা দিবেন, কোনো রিস্কের দরকার নাই। আপনি সোজাসুজি সাপ্পু বাস টিকিট কাটবেন, এটার মাধ্যমে যাবেন। একটু সময় বেশি লাগলো, আপনি সেফ ভাবে সুন্দরভাবে পৌঁছে যেতে পারবেন। নামাজের সময় নামাজের জন্য নামাজের সময় দেয়, তারপরে খাওয়ার সময় দেয়, এবং এক একটা সময় আধা ঘন্টা ঘুরে না, অনেক সময় দেয়। তো আপনি বুঝে রেস্ট নিয়ে, আপনি ধরুন অনেকক্ষণ বাসে চললেন, 3-4 ঘন্টা করে একটা ব্রেক দিল, নামলেন, হাঁটলেন আধা ঘন্টা, শরীরটা অনেক ফ্রি হয়ে গেল। একটা না বাসে করে দেখতে অনেক খারাপ লাগে। আর যাদের বাসে উঠে ঘুমিয়ে আসে, তাদের জন্য তো আরো সুবিধা। 2 ঘন্টা 3 ঘন্টা পরে আপনি এইভাবেই ব্রেক পাইতেছেন, আপনার ঘুমিতে আসবেই। ঠিক আছে, আর মাথা ঘুরানি হাতলা কোনো কিছু করবে না। ঠিক আছে, অনেকে হয়তো বা বাসে চলতে চান না, যে বাসে চলতে পারেন না, এটা বাংলাদেশের বাস না যে রাস্তা বিজ্ঞান দুমদাম লাফাইবো বা জামে করে থাকবেন, এমন না। দেশের বিদেশের আবহাওয়া অন্যরকম, বিদেশের গাড়ি ঘোড়া চলার অন্যরকম, এটা বাংলাদেশ না। সুতরাং ভয় পাইবেন না, বাসে না চড়তে পারলেও পারবেন। আমি ছিল ঢাকার সময় বাসে চড়তাম না, সিএনজি কন্ট্যাক্ট করে যাইতাম, যেদিকে যাইতাম, কারণ আমি বাসে ঘুমিয়ে কাটতাম। ঠিক আছে, এখন এখানে এসে কোনো সমস্যা হবে না। তো আপনাদের জন্যই আমার এই ভিডিওটা মেক করা। আমার কথাগুলোর মাধ্যমে আপনি কতটুকু উপকৃত হয়েছেন বা হবেন আমি জানি না। আমি চেষ্টা করেছি, যারা নতুন বিদেশ আসছেন বা যারা দূরে দূরে যাবেন, ভয় পাইতেছেন, আমার তারিখে যাইতে হয়, কেউ এক জায়গায় কাজ করতে পারো না, এটাই নিয়ে। তো আপনি যদি ভয় পাইয়া, অনেকে দেখছি আমি গ্রুপের ভিতরে পোস্ট দেন, তা আমি চিন্তা করলাম যে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেই, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলে দিই, যাতে করে অনুমান নির্ভর কোনো কথা না। আমি নিজে আসছি, আমার নিজের অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো বলবেন আমার জন্য, যাতে আমার কর্মজীবনটা সুন্দর থাকে। আপনাদের যদি কোনো উপকার করতে পারি ভবিষ্যতে অন্য কোনো তথ্য দিয়ে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করবেন, কমেন্টে আপনাদের উত্তর দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো, যদি আমার জানা থাকে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।